নমস্কার, আমি আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া মিতা দে। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা জানবো মোল্ডাভাইট সম্পর্কে। চিন্তামণি এর আগে আপনারা অনেকেই শুনেছেন, দেখেছেন আমার বিভিন্ন যে আলাদা আলাদা চ্যানেলে যে আমি ভিডিও করেছি তাতে, এবং আমার চ্যানেলেও। তবুও চিন্তামণি সম্পর্কে আরো কিছু প্রশ্ন, ডাউট রয়েছে, সেগুলো লাস্টে বলবো। কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে মোল্ডাভাইট সম্পর্কে। মোল্ডাভাইট চিন্তামণির মতোই টেকটাইট গ্রুপের স্টোন, মানে উল্কা, এবং এটা ন্যাচারাল গ্লাস। এটার কালার একটু সবজে। এটা চেক রিপাবলিক থেকে পাওয়া যায়। এর ইতিহাস ভূগোল আমরা জানলাম। এবার এটা দিয়ে কি কাজ হয়। চিন্তামণিকে আমি সবাইকে নিতে বলি, কিন্তু মোল্ডাভাইট একটু চিন্তামণির থেকে পাওয়ারফুল স্টোন। এজন্য এর ইউজ করার জন্যই বারবার বলি যে গাইড বা ক্রিস্টাল হিলারের সঙ্গে যোগাযোগ না করে, কথা না শুনে এটা ইউজ না করতে। আপনারা ম্যানিফেস্টেশন শব্দটা খুব শুনে থাকবেন। ম্যানিফেস্টেশনের বাংলা যদি বলা হয় তাহলে সংকল্পের শক্তি। আমরা সংকল্পের শক্তির দ্বারা যা কিছু আমাদের জীবনের দরকার সেটা আমরা ইউনিভার্স থেকে ক্রিয়েট করতে পারি আমাদের জন্য, কারণ আমরা সবাই কো ক্রিয়েটার। একজন ক্রিয়েটার রয়েছেন যাকে আমরা পরমাত্মা বলি, ঈশ্বর বলি। আমরা প্রত্যেকে আমাদের নিজেদের রিয়ালিটির কো ক্রিয়েটার। তো আমরা কি করি, আমরা ম্যানিফেস্টিং করি এই ক্রিস্টালের দ্বারা। এটা একটা খুব পাওয়ারফুল ম্যানিফেস্টিং ক্রিস্টাল। এটাকে এলিয়েন স্টোনও বলা হয়, কারণ এটা আমাদের স্পেসের সঙ্গে জুড়ে দেয়। এটা স্পেস থেকে এসেছে, আমরা জানি না এটা কোথা থেকে এসে চেক রিপাবলিকে পড়েছিল, কিন্তু এটা আমাদের স্পেসের সঙ্গে জুড়ে দেয়। বেশিক্ষণ আপনি যদি হাতে রাখেন দেখবেন গরম হয়ে যাচ্ছে। এজন্য এই ক্রিস্টাল আমি কখনো বলি না গায়ে পড়তে। এই ক্রিস্টালটার দিনে 3 বার হাতে নিন এবং ম্যানিফেস্ট করুন। এবার যখন আমাদের এটা স্পেসের সঙ্গে জুড়ে দেয়, মানে মনে করুন যে একটা টেলিফোনের কানেকশন আপনার সঙ্গে জুড়ে দিল। এটা টেলিফোনের কানেকশনের মতোই টেলোপ্যাথিক কানেকশন আপনার সাথে জুড়ে দেয়। স্পেস থেকে যে কোনো ইনফরমেশন আপনার কাছে আসতে সাহায্য করে, বা স্পেসে যে কোনো ইনফরমেশন যেতে সাহায্য করে। যখন আপনার কোনো থট ক্রিয়েট হয়, সেটা কতটা শক্তিশালী এবং সেটা ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা পার্টিকেলে কতটা শক্তিশালীভাবে যাচ্ছে, এটাই সব থেকে আপনার ম্যানিফেস্টিং পাওয়ার। কিছু লোক দেখবেন কোনো কিছু ভাবে বা কোনো কিছু করার চেষ্টা করে আর সেটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার কিছু লোক যেটা চায় সেটা তার কিছুতেই হয় না। তার কারণ হচ্ছে সেই লোকটার ম্যানিফেস্টিং পাওয়ার প্রচন্ড পাওয়ারফুল। মানে ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা পার্টিকেলে সে তার ইচ্ছাটাকে পৌঁছাতে পারে। তো এটা কি করে, আপনার ব্রহ্মাণ্ডের প্রতিটা পার্টিকেলে যখন পৌঁছায়, সেই পার্টিকেলগুলোই আপনার ইচ্ছাকে পূরণ করে। তো এটা কি করে, এটা আপনাকে স্পেসের সেই পার্টিকেলের সঙ্গে জুড়ে দেয়। এবার এটার প্রবলেমটা হচ্ছে যে এটা যখন আপনাকে স্পেসের সঙ্গে জুড়ে দেয়, তখন স্পেসে অনেক রকম আনওয়ান্টেড এনার্জি আছে, ভালো এনার্জি আছে, নেগেটিভ এনার্জিও তো আছে। তো তারাও তো আপনার সঙ্গে কানেক্ট করতে পারে। সেই কারণে আমরা এর সঙ্গে যখন এটা নিয়ে আমরা ম্যানিফেস্ট করব, তখন এর সঙ্গে আমরা রোজ কোয়ার্টজ আর এমেথিস্ট ইউজ করব। রোজ কোয়ার্টজ আর এমেথিস্টকে আমরা বলি লাভ অ্যান্ড লাইটের সিম্বল। রোজ কোয়ার্টজ সবাই জানে লাভ, আর এমেথিস্ট হচ্ছে লাইট। লাইট মানে নলেজ, জ্ঞান। ঠিক আছে, আমাদের সহস্রাধার চক্রের ক্রিস্টাল। তো এই দুটো কি হয়, এই দুটো হাতে নিয়ে একসঙ্গে ম্যানিফেস্ট করতে হবে। আর ম্যানিফেস্টিং এর নিয়ম হচ্ছে সবসময় প্রেজেন্ট টেন্সে। এখন সবার সবকিছুর থেকে দরকার টাকা। তো টাকার জন্য কি করবে লোকেরা, বলবে আই অ্যাম মানি ম্যাগনেট। ব্রহ্মাণ্ড কখনো বোঝে না আমার যেন টাকা হয়। এই যেন শব্দ, যেন, কিন্তু, পরন্তু, নতুবা এগুলো বোঝে না। সবসময় প্রেজেন্ট টেন্স, আই অ্যাম হেলদি। এবং যখন ম্যানিফেস্ট আপনি করবেন, তার একটা নিয়ম করতে হবে। কোনো নিয়ম ছাড়া কিছু হয় না। যেমন আপনি 369 কে ইউজ করতে পারেন। এই ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু 369 নাম্বারে চলে। সেটা নিয়ে একদিন অন্য ভিডিওতে আমরা আরো ডিটেলে জানবো। 369 কে কিভাবে আপনি করবেন। সকালবেলা আপনি 3 বার বললেন আই অ্যাম মানি ম্যাগনেট, আই অ্যাম মানি ম্যাগনেট, আই অ্যাম মানি ম্যাগনেট। দুপুরবেলা আপনি 6 বার বললেন, আর রাত্রে শোয়ার আগে আপনি 9 বার বললেন। তাহলে 369 অ্যাক্টিভেট হলো। আরেকটি জিনিস, যখন আপনি এটা করবেন তখন আপনি যেন রিল্যাক্স থাকেন। তাহলে কি করবেন, শ্বাসের প্র্যাকটিস করে নেবেন। বলবেন আমি আমার সমস্ত, মনের মধ্যে বলবেন, নিঃশ্বাস নেবেন আর বলবেন আমি আমার সমস্ত অ্যাংজাইটি, সমস্ত ডিপ্রেশন, সমস্ত কনসার্নকে রিলিজ করছি। এবং উল্টো দিকে গুনবেন, 11 থেকে গুনবেন, 1-এ আসবেন। ঠিক আছে, তারপর রিল্যাক্স হয়ে গেলেন, তারপরে আপনি এটা ম্যানিফেস্টটা করবেন। এটাই হচ্ছে এটার পদ্ধতিটা নেওয়ার। এটা নিয়ে হাতে নিয়ে, এটা কিনে নিয়ে অনেকেই বলছে দিদি এটা সারাক্ষণ কাছে রাখবো, পরবো না। এটা সারাক্ষণ কাছে রাখার, পরার জিনিস নয়। একটা কোটোর মধ্যে পরিষ্কার জায়গায় অন্য ক্রিস্টালের থেকে দূরে এটাকে আলাদা রাখবেন। এটা হলো
মোল্ডাভাইট খুবই পাওয়ারফুল। রাত্রে ঘুমানোর সময় কখনোই বিছানার কাছাকাছি বা সেই ঘরে এটা রাখবেন না, অন্য জায়গায় রাখবেন, কারণ এটা টেলোপ্যাথিক স্টোন, যে কোনো জিনিস আপনার সঙ্গে এটার দ্বারা কানেক্ট করতে পারে। তাই সব সময় এটাকে এমন একটা জায়গায় রাখবেন যে ঘরে আপনি থাকেন না, ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে রাখার দরকার নেই, মানে অন্য জায়গায় কোটোর মধ্যে করে রেখে দেবেন, ঠিক আছে? এটা খুবই পাওয়ারফুল স্টোন। তো আমরা মোল্ডাভাইটের কথা জানলাম। এই রকমই আমরা লিভিয়ান ডেজার্ট গ্লাস, এটাও কিন্তু এক রকমের টেকটাইট বা ন্যাচারাল গ্লাস, এটাও উল্কা। এটা আমাদের যে কোনো আর্থিয়াল জিনিস, মানে আর্থের জিনিস, পৃথিবীর জিনিস, এটা যেমন আপনি লাভ ম্যানিফেস্ট করতে পারেন এটা দিয়ে, রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারেন, মানসিক শান্তি ম্যানিফেস্ট করতে পারেন, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু তা না, এটা মেটেরিয়াল থিং, ঘর বাড়ি, মানে পৃথিবীতে যা পাওয়া যায়। পৃথিবী আপনাকে শান্তি, পৃথিবী আপনাকে লাভ দিতে পারে না, কিন্তু পৃথিবী আপনাকে মেটেরিয়াল থিং দিতে পারে। এই জিনিসটা হচ্ছে পৃথিবীর সঙ্গে কানেক্টেড, আর্থিয়াল মেটেরিয়াল জিনিস। আপনি এটা ম্যানিফেস্ট করার জন্য আপনি এটা নিতে পারেন, ঠিক আছে? আর্থের যে কোনো নাম, এটা পাওয়ারকে ম্যানিফেস্ট করে, যেহেতু ইয়েলো কালার আমাদের পাওয়ার চক্রের কালার, পাওয়ারকে ম্যানিফেস্ট করা যায়। নাম, প্রেম, যশ, প্রতিপত্তি ম্যানিফেস্ট করা যায় এটার দ্বারা। সেম কিন্তু জিনিস, এটা সব থেকে পাওয়ারফুল। এটাকেও আমাদের ভারতীয় বিভিন্ন গ্রন্থে এটাকেও কিন্তু চিন্তামণি বলা হয়েছে, গ্রিন কালারের চিন্তামণি, ঠিক আছে? এটাও কিন্তু সেম, গ্রুপ এক, কিন্তু জিনিস আলাদা। গ্রুপ এক, টেকটাইট গ্রুপ, মানে উল্কা। এটা আর্থের জিনিসপত্র ম্যানিফেস্ট করা যায় সেম রকম পদ্ধতিতে, ঠিক আছে? এটা অত কিছু নয় যে এর সঙ্গে এই ক্রিস্টাল দিয়ে করতে হবে, এমন কিছু নয়, কারণ এর ফ্রিকোয়েন্সি আর্থের মধ্যে থাকে। ওকে, এবার আমরা সব থেকে যে স্টোন, এর পরে আপনাদের আরও একটি খবর দিই। চিন্তামণির দাম এতদিন বেশি ছিল। আমি চিন্তামণি এইরকম বড় সাইজের চিন্তামণি আমি পেয়েছি এক জায়গায় কম দামে, একটু কম দামে, তো আমি এখন কম দামে দেবো, অনেকটাই কম দামে পাবেন আপনারা চিন্তামণি। ছোট ছোট টুকরো আর নিতে হবে না, এই বড় সাইজেরই নিতে পারেন। চিন্তামণি আমাদের মেটেরিয়াল জিনিস, স্পিরিচুয়াল থিং সব থেকে দেয়, আমাদের অওরাকে ক্লেন্স করে, আমাদের আধ্যাত্মিক গ্রোথ করে। চিন্তামণি কথার অর্থ হলো যা চিন্তা করবেন সেটাকেই সত্যি করে দেবে, পজিটিভ থিঙ্কিং অর নেগেটিভ থিঙ্কিং। তাই আমাদের চিন্তা সবসময় পজিটিভই করা উচিত, কেন আমরা নেগেটিভ থিঙ্কিং করব? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চিন্তামণি বহু ঐতিহাসিক জায়গায়, বহু জায়গায় আপনারা চিন্তামণির উল্লেখ দেখবেন। আমি একটা কথা বলেছিলাম, একটা কথাকে একটু ভেঙে গড়ে অন্যরকমভাবে সেটা বোঝা হয়েছে। আমি বলেছিলাম যে হ্যারি পটারের যে ফার্স্ট মুভিটা, তাতে পরশ পাথর কথাটা বলা হয়েছে। ওতে যে পাথরটা দেখানো হয়েছিল কিন্তু সেম এরকম কালো পাথর। পরশ পাথর মানে এই নয় সেটা সোনা করে দেবে, পরশ পাথর মানে আপনার মনের ইচ্ছাকে সত্যি করবে। দেখুন, অনেক কিছু অনেক রকমভাবে বিভিন্ন কালে বিভিন্ন যুগে দুমড়ে মুচড়ে তাকে অনেক রকম কিছু করা হয়েছে। যেমন বিয়েই ধরুন, মূল বিয়ের নিয়ম কি? অগ্নিসাক্ষী। কিন্তু আমাদের সারা ভারতবর্ষে আপনি পাঞ্জাবি বলুন, মারাঠি বলুন, গুজরাটি বলুন, বাঙালি বলুন, আসামিজ বলুন, আমাদের সমস্ত ভারতে হিন্দুরা আছে, কিন্তু প্রত্যেক হিন্দুর বিয়ের কালচার কি এক না? তাদের নিজেদের কালচার তার মধ্যে কি কিন্তু মিশেছে। মূল পদ্ধতিটা হয়তো অগ্নিসাক্ষীটা একই রকম আছে, কিন্তু বিভিন্ন রকমের পদ্ধতি তাদের মধ্যে এসছে। বাঙালিরা টোপর পরায়, পান দিয়ে মুখ ঢাকে, যেটা মারাঠিদের বিয়েতে নেই, কিন্তু অগ্নিসাক্ষী আর সিঁদুর পরানো, এই দুটো বিষয় কিন্তু মোটামুটি সমস্ত কালচারে, সমস্ত জায়গায় রয়েছে। সেই রকমই যুগের পরিবর্তনে অনেক কিছুকে দুমড়ে মুচড়ে অন্যভাবে বলা হয়েছে। দাপর যুগে এটাকে কৌস্তব মুনি বলা হয়েছে। এই জিনিসটা আপনার সংকল্পের শক্তিকে বাড়ায়, সোজা কথা। আপনারা যদি অটোবায়োগ্রাফি অফ যোগী, পরমহংস যোগানন্দজির লেখা, প্রত্যেকটা মানুষের এই বইটা পড়ার দরকার, আমার কাছেও আছে বইটা। তো তাতে সংকল্পের শক্তি নিয়ে বারবার কথা বলা হয়েছে। ওনার যিনি গুরু যুক্তেশ্বর গিরিজি, উনি রোগ মুক্তির জন্য সংকল্পের শক্তিকে বারবার ইউজ করেছেন। আমাদের লাহিড়ী বাবা যিনি যুক্তেশ্বর গিরিজির আবার গুরুদেব, সেখানেও ম্যানিফেস্টেশনের কথা বলা হয়েছে খুব সুন্দরভাবে বাংলাতে। এখন আমরা ম্যানিফেস্টেশনের কথা শুনছি, সেই জিনিসটা কিন্তু সেই যুগেও সংকল্পের শক্তি, তোমার সংকল্পের শক্তি কতটা পাওয়ারফুল। তো এটা কি করে? আমাদের সংকল্পের শক্তিকে বাড়িয়ে দেয়। দেখুন, আমরা যদি সেই পজিশনে পৌঁছাতাম, আমাদের মাইন্ড বডি সোল
আমাদের কনসাস, সাবকনসাস, আনকনসাস যদি ব্যালেন্স হতো, অ্যালাইন থাকতো, তাহলে স্টোনের দরকার পড়তো না, আমরা নিজেরাই ম্যানিফেস্ট করতে পারতাম। যেমন যোগীরা, ঋষিরা শুধু বলে তুমি সুস্থ, সেই বলার সঙ্গে সঙ্গে একটি সামনের লোকটি রোগ মুক্তি ঘটে। এটা সংকল্পের শক্তিকে কাজে লাগায়, ম্যানিফেস্টিং পাওয়ারকে কাজে লাগায়, কিন্তু সেই জিনিসটা আমাদের মধ্যে নেই। তাই আমরা এই ক্রিস্টালকে কাজে লাগাই আমাদের সাবকনসাসকে প্রোগ্রাম করতে। অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করে আমাদেরই সাবকনসাস, সেটা কনসাস দ্বারা আমরা কি করি, এই ক্রিস্টালের সাহায্যে আমাদের সাবকনসাসকে প্রোগ্রাম করি এবং আমরা যেটা চাই সেটাকেই আমরা ক্রিয়েট করি অ্যাজ এ কো ক্রিয়েটার আমাদের রিয়ালিটি। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। সামনে আরও একটা ক্রিস্টাল নিয়ে আমরা ডিটেলে জানবো। ততদিনের জন্য নমস্কার, ধন্যবাদ।